আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্বাস আলী, মাদারীপুর কৃষি ও খামার পেজের অ্যাডমিন। আজকে আমি 3 মাস বয়সী মুরগি নিয়ে এক প্রবাসী ভাইয়ের বাড়িতে আসছিলাম, মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের বাড়িতে। এসে দেখি ভাই ছাদের উপরে এই খাঁচা দুইটা নির্মাণ করছে, এই যে দোতলা বিশিষ্ট, খুবই সুন্দর, সম্পূর্ণ নেট আর কাঠ দিয়ে খাঁচাটা বানাইছে। খাঁচাটা এতই সুন্দর হয়েছে যে আমারই খুব মনে ধরছে। তো তখন আমি ভাবলাম যে খাঁচাটার ভিডিওটা আমার পেজে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি, কারণ এত সুন্দর খাঁচা এটা আসলে প্রতিটা পরিবারে যদি তাদের বাড়িতে যা থাকা যে স্পেস গুলো আছে, বাড়ির ছাদে হোক, বাড়ির আঙিনায় হোক, ঘরের আশেপাশে হোক, এরকম খাঁচা যদি নির্মাণ করে, এরকম খাঁচার ভিতরে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া মুরগি সবকিছু পালন করা যায় খুবই সহজে। মাশাআল্লাহ, এটা খুবই সুন্দর, মানে এত সুন্দর, সত্যি খুব প্রশংসনীয়। ঠিক আছে, এই যে আমার কাছ থেকে ভাই এই যে 3 মাস বয়সী বাচ্চাগুলো আনছে, ফার্মি মুরগিগুলো আপাতত এখানে রাখছে এগুলো। ঠিক আছে, তো ভাইয়ের ইচ্ছা হচ্ছে এই মুরগি থেকে যে ডিম পারবে, সেই ডিম থেকে সে বাচ্চা উৎপাদন করে এই খাঁচাগুলোতে সে বাচ্চা পালন করবে। আর তার পরিবারের ডিমের চাহিদা পূরণ করানোর জন্য মূলত তার এই ডিমের মুরগি পালন করা। ঠিক আছে, তো এই যে খাঁচাটা দেখতেছি, দেখেন অল্প জায়গা, এখানে যে সুন্দর খাঁচাটা করছে, যে 2টা রুম, দোতলা করে 4 রুম হয়ে গেছে। তো এখানে অনায়াসে মানে 400 বাচ্চা 2 মাস বয়স পর্যন্ত পালন করতে পারবে খুব সুন্দরভাবে। ঠিক আছে, একদিন বয়স থেকে যদি পালন করে, এই এক একটা খাঁচায় 100 থেকে 150 বাচ্চা পালন করতে পারবে। এক পর্যায়ে দেখা যাচ্ছে 4টা খাঁচায় বাচ্চা বড় হয়ে গেলে 2 ভাগে ভাগ করে দিলে, মানে একটু পাতলা করে দিলে 400 বাচ্চা সুন্দরভাবে পালন করতে পারবে। তো যারা ফার্মি মুরগি নিয়ে কাজ করতে চান, পালতে চান, তারা এরকম খাঁচা ফলো করতে পারেন। এই খাঁচাটা আসলে খুব সুন্দর। ঠিক আছে, আর আরএফএল এর নেটগুলো হচ্ছে কি দীর্ঘদিন এগুলা থাকে, এগুলো নষ্ট হয় না সহজে। দেখা যাচ্ছে আগে আমাদের দেশের লোহার যে তার গুণাগুলো পাওয়া যেত, ওটা এক পর্যায়ে জং ধরে নষ্ট হয়ে যেত, কিন্তু এই আরএফএল এর নেটগুলো খুবই ভালো, মানসম্মত। ঠিক আছে, এখানে ভাই হচ্ছে ফ্লোরে 1/2 ইঞ্চি নেটটা ব্যবহার করছে, এই যে। ঠিক আছে, আর ফ্লোরও নেট ব্যবহার করছে যাতে বিষ্ঠাটা নিচে পড়ে যায়। বিষ্ঠাটা নিচে পড়লে কি হবে, এখানে তার লিটার খরচ লাগতেছে না, শুধু এখানে এসে একটা পলিথিন অথবা ট্রে দিয়ে দিবে, প্রতিদিন একবার করে সে পরিষ্কার করে দিবে। এতে করে এখানে কখনো দুর্গন্ধ হবে না, এরপরে তার লিটার খরচ লাগবে না, আর অ্যামোনিয়া গ্যাসটা তো হবেই না, যেহেতু এটা চতুর্পাশের নেট, এখানে অ্যামোনিয়া গ্যাসটা হবে না। এই নেটের খাঁচায় একটা অসুবিধা হয়, শীতকালে একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে হবে কি, একটু লাইটের পরিমাণ বেশি দিয়ে এখানে তাপ উৎপাদন করতে হবে। যদি সঠিকভাবে তাপ উৎপাদন করা যায়, শীতের মধ্যেও এখানে মুরগি ভালো থাকবে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। যারা আমার পেজের সাথে যুক্ত আছেন, তারা মতামত করে জানাবেন যে আসলে খাঁচাগুলো কেমন হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে। আল্লাহ হাফেজ।